মেজরিটি পেয়ে তাদের ক্ষমতায় যাওয়াটা সঠিক মনে করলো, কিন্তু যেই মেজরিটি, যেই সংখ্যাগরিষ্ঠ গণভোটে রায় দিল পক্ষে, তারা সেটাকে অস্বীকার করলো। তাহলে এটা তো হচ্ছে যারা এই যে এত 1000-এর উপরে মানুষ শহীদ হইলো। শহরে 6 মাস পানি থাকে, 6 মাস থাকে না। মানুষ ধান চাষ করে 6 মাস, মাছ চাষ করে, মাছ ধরে, এবং সরকার এখন কিন্তু মাছ ধরা বন্ধ করে রাখছে। 3 মাস 4 মাস ধরে মাছ ধরা বন্ধ করে রাখে, যাতে মাছ বড় হতে পারে, মাছের বাচ্চা সবাই কেউ না ধরতে পারে। কিন্তু এই যে মাছ ধরা বন্ধ করে রাখলো, সরকার কি কোনো প্রণোদনা দিচ্ছে আপনাদের এটার জন্য? সরকার কিন্তু কোনো প্রণোদনা দেয় নাই এই উপজেলার মানুষদের বা হাওড় এলাকার মানুষদেরকে। তারা বলতেছে 2 মাস 3 মাস মাছ ধরা বন্ধ করে রাখতে, কিন্তু বিপরীতে কোনো প্রণোদনা দিচ্ছে না। ফলে 3 মাস 4 মাস বা 6 মাস এই হাওড় এলাকার মানুষ কি করবে, কি করে খাবে, কি করে তার জীবিকা নির্বাহ করবে, সেটার কিন্তু সরকার কোনো ব্যবস্থা করে দিচ্ছে না। কোনো বিকল্প কর্মসংস্থানের কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে না। তারপর এলাকার মানুষের সংগ্রাম, তাদের কষ্ট, দুঃখ, দুর্দশা, এইটা কিন্তু আসলে সারা দেশের মানুষ বুঝতে পারে না। ঢাকায় যারা সংসদে যায় তারা কিন্তু সবাই বুঝতে পারে না। আমি মনে করি বাংলাদেশের 300 জন সংসদ সদস্য প্রত্যেকেরই হাওড় এলাকায় এসে একবার করে এসে দেখে যাওয়া উচিত যে হাওড় এলাকার মানুষ কতটা দুঃখ দুর্দশার মধ্যে তারা জীবনযাপন করে। ফলে এই হাওড়ে নানান সমস্যা, আমরা জানি আমাদের পুরো বাংলাদেশের সমস্যা, কিন্তু এই হাওড় এলাকার জন্য সরকার বিশেষভাবে মনোযোগ দিবে, বিশেষ বরাদ্দ দিবে। এই নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, এই পুরা বিস্তৃত যে হাওড়া এলাকা, এবং হাওড়া কিন্তু আমাদের একটা সম্পদ। এই হাওড়কে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, ঠিকভাবে পরিকল্পনা করতে পারি, আমাদের এখানে মৎস্য চাষ, আমরা যদি এখানে পর্যটন কেন্দ্র করতে পারি, দেশ বিদেশ থেকে মানুষ কিন্তু এই হাওড়ের সৌন্দর্য দেখতে আসবে। হাওড় কিন্তু একটা সৌন্দর্যের অপরূপ আধারও। ফলে হাওড়কে ঠিক মতো কাজে লাগাতে পারলে, সরকারি যদি পরিকল্পনা থাকে এবং এখানে যদি স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসন যদি দুর্নীতি এবং লুটপাট না করে, তাহলে এই হাওড় দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে দাঁড়ানো সম্ভব। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS এবং এই হাওড় এলাকার মানুষের জীবন পরিবর্তন করা সম্ভব। ফলে আমাদেরও সরকারের কাছে এটাই দাবি থাকবে যে হাওড় এলাকার জন্য, বিস্তীর্ণ বাংলাদেশের হাওড় এলাকার জন্য যাতে বিশেষ বরাদ্দ রাখে, বিশেষ পরিকল্পনা রাখে। যে তারেক রহমান দেশেই থাকতে পারেন নাই উনি, এবং তিনি দেশে আসলেন, তাই গেলেন 30 জুলাই মাধ্যমে। এই যে ছাত্ররা ঢাকা বাংলো, এটার কারণে কিন্তু এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে নানা ধরনের কথা বলে, নানা ধরনের জুলাই আন্দোলনের প্রতি কোনো, এর ম্যাক্সিমাম হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। রাজনৈতিক নেতা কর্মীর বাইরে কথা শুনে তাহলে তাকে বদলি করে দেওয়া হবে, তাকে বান্দরবনে পাঠিয়ে দেওয়া হবে, বা বিভিন্ন এরকম পানিশমেন্ট পোস্ট, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ফলে পুলিশের জন্য আমরা বলছিলাম একটা স্বাধীন পুলিশ কমিশন করার জন্য, যাতে পুলিশ স্বাধীনভাবে চলতে পারে, জনগণের পক্ষে কাজ করে। থানায় গেলে যাতে আপনারা সুযোগ সুবিধাটা পান, পুলিশের বিরুদ্ধেও যাতে কোনো ধরনের অভিযোগ না উঠে। কিন্তু এই পুলিশ কমিশন কিন্তু হয় নাই, যেটা পুলিশেরও উপকার হইল না, জনগণেরও উপকার হইল না। এরকম প্রত্যেকটা সেক্টরে কিন্তু সংস্কার হওয়ার কথা ছিল, এবং আমরা জুলাই সনদ তৈরি করছিলাম সবগুলো দল মিলে, এবং নির্বাচন হয়েছিল 2টা নির্বাচন। আপনারা হ্যাঁ এবং না এর পক্ষে ভোট দিচ্ছেন, এবং আপনারা কোন একটা শতাংশ মানুষ ভোট দিল হ্যাঁ এর পক্ষে, তার মানে সংস্কার হবে। কিন্তু এই সরকার, তারেক রহমানের সরকার, বিজয়ের পরে, নির্বাচনে জেতার পরে, ক্ষমতা পাওয়ার পরে, চেয়ারে বসার পরে সে সংস্কারকে অস্বীকার করলো, গণভোটকে তারা অস্বীকার করলো। তারা মেজরিটি পেয়ে তাদের ক্ষমতায় যাওয়াটা সঠিক মনে করলো, কিন্তু যেই মেজরিটি, যেই সংখ্যাগরিষ্ঠ গণভোটে রায় দিল পক্ষে, তারা সেটাকে অস্বীকার করলো। তাহলে এটা তো হচ্ছে যারা এই যে এত 1000-এর উপরে মানুষ শহীদ হইলো,